তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো এবং আজ মহা অষ্টমী, তাই সকল মিতালি ব্লগের সকল বন্ধুদের জানাই মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। ঠিক আছে, তো আজ একটা স্পেশাল ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি। এবার তার আগেই জানিয়ে রাখি যে তোমাদের দিদিভাই আজকে বাপের বাড়ি চলে গিয়েছে এবং তাই আজকে আমিও তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি। ঠিক আছে, ভিডিওটার মধ্যে থাকছে হলদিয়ার ক্ষুদিরাম কলোনি না হলে ক্ষুদিরাম মোড়ের বিষয়টা হবে। তো ওখানে দুর্গাপুজো হচ্ছে, যেটা খুব হলদিয়ার মধ্যে খুবই বড়, যেটা তোমরা সবাই দেখেছো। ঠিক আছে, তো সেই পুজোটা আজ তোমাদের কাছে আমি শেয়ার করব। আর ওখানে আমরা গিয়েছি, আমার বন্ধু বান্ধব দুজন মিলে গিয়েছি। ও আজ যেতে পারেনি, এবং বাপের বাড়িতে মধ্যে রয়েছে। তাহলে তোমাদেরকে সেই যাত্রা এবং ভিডিওটা, ঠিক আছে, তোমাদের মধ্যে শেয়ার করি, তোমাদের খুবই ভালো লাগবে। ঠিক আছে, তো লেটস গো, চলো দেখা যাক। বাইরে ওয়েদারটা খুবই প্রচণ্ড খারাপ হয়ে আছে অষ্টমীতে। তো মেঘলা ওয়েদার এবং চারিদিকে খুব আকাশে মেঘ জমে আছে, বৃষ্টি হওয়ারই খুব সম্ভাবনা রয়েছে। আমরা চলে এসেছি মহিষাদলে। তো রেল স্টেশনের দিকে যাচ্ছি এবং দেখো চারিদিকে কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমার বুট এবং চোখ পুরো ভিজে গিয়েছে একদম বৃষ্টিতে। এইমাত্র আমরা স্টেশনের প্ল্যাটফর্মে চলে এসেছি। ট্রেন এখনও আসতে কিছুটা সময় বাকি রয়েছে। আর ওই যে সামনে তিনজন যে যাচ্ছে, ওরা হচ্ছে আমার 3 বন্ধু যাচ্ছে ওরা একসঙ্গে। চারদিকে ওয়েদারটা খুব বৃষ্টি ভেজা, বেশ সুন্দরই লাগছে, প্রচণ্ড ভালো লাগে। অনেক কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই দেখো সামনে ট্রেন এসে গেছে। এবার আমরা প্রস্তুত হয়ে যাচ্ছি ট্রেনে ওঠার জন্য। তো উঠে পড়েছি ট্রেনে, এবার চলো যাওয়া যাক। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই দিকেই রয়েছে হলদিয়ার বিভিন্ন কারখানাগুলি রয়েছে। আমরা নামবো হলদিয়ার কাছাকাছি বন্দর স্টপেজে। বন্দর স্টপেজ থেকে নেমেই ওখানে অটো ধরে ক্ষুদিরাম মোড়ের দিকে ওখানেই যাবো। স্টপেজ এসে গিয়েছে, বন্দর স্টপেজ। তো আমরা নেমে পড়লাম ট্রেন থেকে। ট্রেন থেকে নেমে এবার স্ট্যান্ডের দিকেই আমরা এগোচ্ছি। আর ওই দিকে রয়েছে বন্দর, যে হলদিয়া বন্দর বলা হয় না, বন্দরটা রয়েছে এই দিকে। এই দিকটা হলদিয়া বন্দর, ওই সামনে। ট্রেন আমাদের ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। তো বেশি বক বক না করে এখন আমরা পুরো সোজা তোমাদেরকে নিয়ে চলে এসেছি পুজো মণ্ডপের সামনে। ঠিক আছে, যার জন্য এতটা পথ অতিক্রম করে হলদিয়াতে আসা। এই সামনেই হচ্ছে সেই বড় দুর্গাপুজোর মণ্ডপ। চলো তোমরা দেখতে থাকো ভিতরের পুজো মণ্ডপটা। তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি চারদিকের পরিবেশটা এবং পুজো মণ্ডপটা। দেখতে থাকো তোমরা, আশা করি খুবই ভালো লাগবে তোমাদেরকে। তো আমরা যার উপর দিয়ে এখন হেঁটে যাচ্ছি, এখানে লাইটের ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর লাইটের ব্যবস্থা। আমরা কিছুটা আলো রয়েছে, সেই সময় এসেছি তো তাই একটু দেখাতে পারছি না। তো কিছুক্ষণ পরে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো সেই আলোর যে সৌন্দর্যটা ওখানে রয়েছে, এটা নিশ্চয়ই তোমাদেরকে আমি দেখাবো। দেখতে থাকো কিন্তু তোমরা।
খুব লাল আলো দিয়ে সুন্দর লাগছে বেশ মণ্ডপটা। এবার সন্ধে হয়ে এলে আলোটা যখন জ্বলে উঠবে আরো সুন্দরই লাগবে। এবার দেখতে পাচ্ছ পুজো মণ্ডপটা কেমন লাগছে, খুবই এবার সুন্দর লাগছে। আলোগুলো এবারে ধীরে ধীরে জ্বলতে শুরু করে দিয়েছে, তো দেখো কি সুন্দর লাগছে। দেখো দেখছো কেমন সুন্দর লাগছে, ভালোই লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। ওই সাইডে যেটা দেখতে পাচ্ছ এখানে অনুষ্ঠানের জায়গা, এখানে অনুষ্ঠান হয় আর কি। মণ্ডপটা এই সাইডে, দেখো কেমন লাগছে। এই দেখো এইবার দেখো বেরিয়ে যাচ্ছি আমরা পুজো মণ্ডপ ছেড়ে, তখন আলোগুলো জ্বলে উঠেছে। তো দেখো কিরকম দেখতে লাগছে, আলোগুলো জ্বলতো নি। মানুষের ভিড়ে এই বোর্ডটা পুরো খারাপ হয়ে গেছে। তো মণ্ডপ ছেড়ে আমরা এবার বাইরে বেরিয়ে এসেছি। এবার ওখান থেকে ছেড়ে মঞ্জুশ্রীর দিকে যাব। ওখানে বন্ধুরা আসেনি, ও আমি আগের ভিডিওতে তোমাদের ষষ্ঠীতে দেখিয়ে দিয়েছি, এসেছিলাম মঞ্জুশ্রীর ওখানে, ভিডিওটা দেখিয়েছি তোমাদেরকে পুজো মণ্ডপে। তো ওরা দেখবে বলছে, তো ওখান থেকে ছেড়ে এবার ওরা দেখতে চাইছে যখন মঞ্জুশ্রীর দিকেই যাব। ঠিক আছে, তো গাড়ি উঠে পড়েছি, মঞ্জুশ্রীর দিকেই এবার রওনা দিয়েছি। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদের পুজো মণ্ডপের ভিডিওটা কেমন লেগেছে আশা করি আমাদের কমেন্টে জানাবে। আর ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা প্রচণ্ড পরিমাণে শেয়ার করে দিও সকলের মাঝখানে। তো এখানেই শেষ করলাম। গুড নাইট, টাটা, বাই বাই।